আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা যারা সৌদি আরবে থাকি, আমরা এক বাংলাদেশি আর এক বাংলাদেশেরই অনেক বড় মনে হয় শত্রু। অনেক সব দিক থেকে মনে হয় আমার এই বাংলাদেশি ভাই আমার বড় শত্রু, আমার কাজের বাধা, আমার সবকিছুর বাধা। আসলে এরকম কেন হয়? সৌদি আরবে দেখবেন যে অন্য অন্য দেশের যারা প্রবাসী আছে তারা একজনরা আর একজনদের সাহায্য করে, যে কোনো জায়গায় কাজে বলেন, রুমে বলেন, বা যে কোনো সৌদি আরবে এই বিদেশের মাটিতে একজনের অল্প একটু সাহায্য কিন্তু অনেক বড় উপকার মনে হয়, অনেক বড় ভালোবাসার জায়গা মনে হয়, অনেক আপনজন মনে হয়। যখন আপনি আমার বিনা স্বার্থে অল্প একটু সাহায্য করবেন তখন কিন্তু আমার খুব মনের দিক থেকে আপনার আপন মনে হবে। কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। যখন নতুন কেউ আসে, অন্যরা অনেক বেশি তাকে চাপের মধ্যে রাখার চেষ্টা করে। আসলে মনে হয় যে সে যেন আমার রিজিক খাচ্ছে, এরকম একটা ভাব। মানে সে আইছে, তারে আল্লাহ এই জায়গায় আনছে বলেই তো সে আইছে। কিন্তু দেখবেন আমাদের বাংলাদেশিরাই তার কোন ভাবে ক্ষতি করা যায়, এর কারণ হচ্ছে মূলত আমাদের মন মানসিকতার অভাব আর আমাদের চিন্তা ভাবনা ছোট। এর কারণে কারণ আমরা ভাবি যে বাঙালিরাই আমার প্রতিযোগী, বাঙালিরাই মনে হয় আমার কাজের প্রতিযোগী, সব জায়গার প্রতিযোগী, তো ওরাই মনে হয় আমার রিজিক খাবে। আসলে আমরা সবাই এই জায়গায় আইছি ছোট কাজ করার জন্য, কেউ বড় অফিসার নাই বাংলাদেশিদের মধ্যে। কিন্তু এই কোনো পেশাই ছোট না, কিন্তু আমরা যে কাজগুলো করি এই কাজগুলো সাধারণত যে কোনো সৌদি আরবের যে কোনো জায়গায় যদি থাকে কাজ আপনি পাবেন। কিন্তু তারপরে দেখবেন এক বাংলাদেশি যে আর একজনের নামে ক্লিক করবে যে ভাই ওরে কাজ দিয়েন না, ও ভালো না, কাজ পারে না, এই সেই। কিন্তু আপনার যে বস মুদির, সে কিন্তু আপনার কাছে কখনোই এগুলো শুনতে চায় না যে ও কেমন। আপনি যখন যায় সাইডে আপনার এক বাংলাদেশি আর এক বাংলাদেশি ভাইয়ের নামে দুর্নাম করবেন, আর সে কিন্তু আপনার চেয়ে অনেক বুদ্ধিমান বলেই সে আপনার উস্তাদ বা আপনার বস বা আপনার মুদির। সে কিন্তু অবশ্যই বুঝে ফেলবে যে আপনি একটা খারাপ লোক। আপনার একটা খারাপ লোক না এলে আপনারা জিগায়ও নাই, কিছুও না, আপনি যে তার নামে বদনাম করতেছেন, এটা তো একটা ভালো মানুষের পরিচয় না। আর আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশিরা সৌদি আরবে এসে সবাই এক হওয়ার পরিবর্তে দেখবেন যে সবাই জেলা ভিত্তিক একটা দালালি বা একটা চামচামি শুরু করে। যে জেলার লোক আমার জেলার লোক, আমার জেলার লোককে ভালো করবো আর এক জেলার লোককে খারাপ করব, এরকম একটা প্রবণতা দেখা যায়। যে আমি অমুক জেলার লোক, অমুক জেলার কেউ আসলেই সে পারুক আর না পারুক তার সাপোর্ট নিতে হবে, সে খারাপ হোক আর ভালো হোক রুমে তার সাপোর্ট নিতে হবে। দেখা গেল যে রুমে হোক কাজে হোক আপনার একই জেলার লোক, কিন্তু লোকটার জন্য পরিবেশ খারাপ হচ্ছে, রুমের পরিবেশ খারাপ হচ্ছে, সে আসলে লোক ভালো না, যে কোনো সময় বিশৃঙ্খলা করে সব সময়। তারপরেও দেখবেন যে তার জেলার লোক থাকলে তার সাপোর্ট নিচ্ছে, কিন্তু অন্য জেলার লোকটা ভালো, সব দিক দিয়ে ভালো, আপনার কাজে ভালো, নিয়ম কারণে ভালো, ভদ্র, তার বিপক্ষে চলে যাচ্ছেন। এইটা আর একটা বাঙালিদের খারাপ বিষয়, এই যে যে জেলা ভিত্তিক একটা দালালির মতো, মানে পক্ষ নিয়ে দালালি করা সোজা হিসেব। তো এইগুলো থেকে ভাই আমাদের বারো আসতে হবে। আর দালালি তো আছেই, বাংলাদেশিরাই কিন্তু এই বাংলাদেশিকে ধরতে সবচেয়ে দালালি, প্রতারণা, বাটপারি করে। এক ইন্ডিয়ান কিন্তু আপনারা ভিসা দিয়ে আনতেছে না, এক অন্য দেশের লোক কিন্তু আপনারা ভিসা দিয়ে সৌদি আরব আনে না। সৌদি আরবে হয় আপনি দালালের মাধ্যমে আসেন, নাহলে আপনার ভাই বিরাদার বা এজেন্সির মাধ্যমে আসেন। আসার পরে দেখবেন যে আপনি যখন সঠিক তথ্যটা জানতে পারেন, যে আপনি ধরেন আপনার আপন কোনো আত্মীয়র মাধ্যমে আইসেন, তা আপনার ধরতে 5-6 লাখ টাকা নেছে বা 3-4 লাখ টাকা নেছে, আপনি যখন আইসে এই দেশে একদিন না একদিন আপনি সত্যটা জানিয়েই ফেলবেন। এই দেশে তো আর লুকোচুরির কিছু নাই। কিন্তু যখন আপনি জানতে পারবেন যে আপনার আপন লোকই আপনার সাথে প্রতারণা করছে, আপনার দায়িত্বে টাকা বেশি নেছে, যে কাজ দেওয়ার কথা সেই কাজ দি নাই, যে জায়গায় রাখার কথা সেই জায়গায় রাখি নাই, তখন কিন্তু আপনি ঠিকই বুঝে ফেলবেন যে আমার ও আসলে আমার আপন না, আমার দায়িত্বে টাকা খাইছে, ব্যবসা করছে। তো এটা বাঙালিদের একটা খারাপ অভ্যাস, ভিসা ব্যবসা বা দালালি। ভিসা ব্যবসা করা এটা কোনো বিষয় না, কিন্তু যে দালালি, মিথ্যা চগল করি, আপনি সত্যি কথা বলে আপনার যে খরচ হয়েছে আপনি সেটা নেন, বা 5, 10, 20, 50 হাজার লাভ নেন, সত্য কথা বলেন। কিন্তু দেখবেন এই বাঙালিরাই সৌদি আরবে আনার ক্ষেত্রে আর এক বাঙালি বাইরে যত প্রকার মিথ্যা কথা আছে সব কবে। দালালে তো কবেই, আপনার আপন মানুষও দেখবেন মানে 9-6 বুঝই বাজে আপনার দায়িত্বে অতিরিক্ত টাকা আনবে, আইনে এই দেশে আপনারে বিপদের মধ্যে ফেলাবে। আবার দেখবেন যে কেউ কেউ অনেক হিংসুইটে, যে আপনি একজন 5 বছর সৌদি আরবে এসে কিছুই করতে পারেন নাই, ধরেন আপনার ভালো কাজ পায় নাই, আকামা নাই, দালালের খপ্পরে পরে আইসে তার 5 বছর নষ্ট হয়ে গেছে, সে এখনো ঋণই শোধ করতে পারে নাই। কিন্তু নতুন একজন আইসে যখন দেখবেন যে ভালো একটা চাকরি পাইছে বা ভালো জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, ইংলিশে কথা বলতে পারে বা আরবিতে কথা বলতে পারে বা ড্রাইভিং শিখে গাড়ির লাইসেন্স বাইর করে আছে 6 মাস 1 বছরের মধ্যে,
তখন কিন্তু তারা উৎসাহ দেওয়ার বদলে ওই পুরন প্রবাসী যে আইসে দালালের খপ্পরে পড়ে বা পরিস্থিতির শিকার হয়ে কিছুই করতে পারি না, ও কিন্তু মনে মনে এরে উৎসাহিত করা তো বাড়ির দ্বারের কথা, কোন ভাবে এরা ডাবাই রাখানো যায়। মনে করে যে এ এত তাড়াতাড়ি এসে এত কিছু করে ফেলাচ্ছে, কিন্তু আমি বিদেশ আইছি 5 বছর, আমি কিছুই করতে পারি না, এর উপরে উঠতে দেওয়া যাবে না। এরকম একটা মন মানসিকতাই সৌদি আরবের যারা প্রবাসী আছে তাদের মানে বেশিরভাগই। তো এইটা থেকে ভাই আমাদের বের হয়ে আসতে হবে, কারণ এই মন মানসিকতা নিয়ে কখনোই আপনি বড় কিছু করতে পারবেন না। আর যে বড় হবে তারে আপনি কোনোদিনও ঠেকাই রাখতে পারবেন না। আপনার এই এই যে যে খারাপ প্রচেষ্টা দ্বারা, এই প্রচেষ্টা দ্বারা আপনি কিছুই জীবনে করতে পারবেন না। আল্লাহ যারা বড় বানাতে চাই, যার চেষ্টা আছে, তারা আপনি হিংসা করে আপনার জীবনকেই আপনি নষ্ট করবেন, আপনার কাজকে আপনি নষ্ট করবেন, আপনার সম্মান আপনি নষ্ট করবেন। আস্তে আস্তে আপনি আরো দেখবেন যে নিচের দিকে চলে যাচ্ছেন, কিন্তু আপনি যারা ডাবানোর চেষ্টা করেছিলেন সে কিন্তু আস্তে আস্তে উপরেই চলে যাবে। তাই ভাই বিদেশের মাটিতে সাহায্য করুন, প্রতিযোগিতা না। এই জায়গায় কেউ কারোর সাথে প্রতিযোগিতা করলে সবারই ক্ষতি ভাই, কেউ লাভবান হতে পারবেন না। আর যদি সবাই সবাই সহযোগিতা করেন তাহলেই আশা করা যায় যে আমরা বাঙালি সবাই লাভবান হব।